আমি যে বংশের ভিতর দিয়া জগতের মধ্যে এসেছি, আমার বংশে ব্যভিচার স্পর্শ করতে পারে নাই। সুবহানাল্লাহ কইবেন না? আমার বংশের মধ্যে জিনা ব্যভিচার স্পর্শ করতে পারে নাই। কেন আমার নবী এমন কথা বললেন? আইয়ামে জাহিলিয়াতের চিত্রটা যদি আমরা গবেষণা করি, আমার নবী যখন ওই রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছিলেন, ওই রবিউল আউয়াল মাসে তাশরীফ এনেছিলেন আমার নবী, কিন্তু তখনকার পূর্বেকার আরবের অবস্থাটা কেমন ছিল? তার মধ্যে 4 প্রকারের বিয়ে ছিল। কত প্রকার? সাপোর্ট দেন, কত প্রকার? মাইক ঠিক করেন। 4 প্রকারের বিয়া। একটা প্রকার বিয়ে হলো, গভীর মনোযোগ, আমরা নবীরে চিনি না। কথা বলে ঠিক না? আমরা নবীকে চিনি না, তাই তো নবীর বেলা কিছু বললেই কিছু মৌলবীর মাথা খারাপ হইয়া যায়। কথা বলে ঠিক না? নবী কেমন? যেই নবীর জন্য আল্লাহর কেমন আয়োজন ছিল। নবীকে যত বেশি চিনা হবে, ঈমান তত মজবুত হবে। ঠিক কিনা বলে? যেমন মজবুত তেমন আল্লাহর প্রিয় বান্দাতে নিজেকে রূপান্তরিত করা যাবে। ঠিক কিনা বলে? আর নবীরে যদি চেনা না যায়, তাহলে একটা শিরোনাম নিয়া কাউয়ার মতো খালি কামলা কামলি করবো, এটাই ক্ষয় বেদাত, এইটাও ক্ষয় বেদাত। নিজের বন্ধু আপনজন হইয়া উনি কয় না বেদাত না, এটা জায়েজ। মারহাবা খান। বেদাতের ফতোয়া দিয়া আমার নবীর সুমহান এত বড় একটি জিকিরকে মাথাবরক মোনাওয়ার প্রোগ্রাম থেকে আমাদেরকে মাহরুম করা হচ্ছে। এটা বিবেকমান মানুষের কাজ হতে পারে? আরো জোরে বলেন, পারে? আমার নবী তিনি জানায় দিলেন, শোনো আমার উম্মতেরা, বেবিচার জিনা বেবিচার আমার বংশের মধ্যে স্পর্শ করতে পারে নাই। আরবের মধ্যে তখনকার সময়ে 4 প্রকারের বিয়ে হতো। এর ভিতরে একটা প্রকার হলো, একজন নারী 10 জন পরপুরুষের সাথে অবৈধ কাজে লিপ্ত হবে। কথা বুঝছেন? লিপ্ত হওয়ার পরে একটা সন্তান জন্ম নিবে। ওই সন্তানটা জন্ম দেওয়ার পরে ওই যে 10 জন ওই নারীর সাথে অবৈধ কাজে লিপ্ত ছিল, ওই 10 জন পুরুষকে আনা হবে। সন্তানের বডির এবং তার গঠন প্রণালী স্ট্রাকচারে যদি 10 জনের ভিতরে যার সাথে মিলবে, ওই ছেলেটাকে তার মা এবং তার বাবা বলে ওই নারী আর ওই পুরুষের সাথে, এটা হলো এক প্রকারের বিয়ে। জুড়ে একটু নাউজুবিল্লাহ বলে। আরেকটা বিয়ে হলো আমাদের সমাজে যে বিয়ের প্রচলন, সেটা হলো গঠক বা রাহাবার কর্তৃক। কথা বলে ঠিক না? উনি প্রস্তাব দিবে যে আপনার মাইয়াকে আমার ছেলের জন্য নিতে চায় বা অমুকের ছেলের জন্য নিতে চায়। আমার নবী এই একটি মাত্র এই বিবাহ নীতিকে তিনি জায়েজ রেখে সেই জাহেলিয়াতের যুগের বাকি 3টা অবৈধ অনৈসলামিক বিবাহকে আমার নবী তিনি হারাম ঘোষণা করে দিলেন। সুবহানাল্লাহ কইবেন না? 1500 বছর আগে আমার নবী তিনি জানায় দেন, উম্মত, কোন জিনা বেবিচার আমাকে স্পর্শ করতে পারে নাই। হযরতে শীশ আলাইহিস সালাম যখন আনুস আলাইহিস সালামের কাছে তিনি জানতে পারলেন নূরে মুহাম্মদে ট্রান্সফার হয়ে গেছে, তিনি শীশ আলাইহিস সালাম আনুস আলাইহিস সালামকে বললেন, এখন তুমি মনে করো না একা, তুমি চাই না লো, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এখন তোমার পেশানির ভিতরে আছেন। তুমি যে কোনো অপবিত্র নারীর কাছে যেতে পারবা, যেখানে সেখানে যেতে পারবা না। আমি সংক্ষিপ্ত করে বলছি, আনুস আলাইহিস সালাম থেকে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালামের পেশানিতে নূরে মুহাম্মদি চলে আসে। সুবহানাল্লাহ খান। এই ইব্রাহিম আলাইহিস সালাম নূরে মুহাম্মদি সহ নমরুদের অগ্নিকুণ্ডে তিনি নিপতিত হয়েছিলেন। কথা বলে ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ এই অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, তখন কি কখনো তার বডির একটি মাত্র লোম বা পশম আগুন কি স্পর্শ করতে পেরেছে? যারা বলেন, অনেকগুলা কারণ কেন আগুন স্পর্শ করে নাই। 1 নম্বর কারণ হলো আল্লাহর হুকুম, 2 নম্বর হলো তিনি আল্লাহর নবী। কথা বলেন ঠিক কিনা? তার ভিতরে বড় পাওয়ারফুল একটা কারণ হলো কেমনে জ্বলবে ওই দুনিয়ার আগুন। কারণ হলো জ্বলার প্রশ্ন আসে না, কারণ ইব্রাহিমের শরীরের মধ্যে আছে নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ। কেমন খুলে চলবে?
জ্বলার প্রশ্নই আসে? আরো জোরে বলেন, আসে না। সেই ধারাবাহিকতায় আব্দুল্লাহর পেশানিতে চলে আসলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক। কথা বুঝেন নাই? খাসাব গোত্রের একটা নারী দেখতে পাইলেন আব্দুল্লাহ, তিনি রওনা দিচ্ছেন। আব্দুল্লাহকে চিনেন তো? আমার নবীর সম্মানিত পিতা, সুবহানাল্লাহ। যখন তিনি দেখলেন আব্দুল্লাহ তিনি রওনা দিয়েছেন, জানতে চাইলেন, রে আব্দুল্লাহ আপনি কোথায় যাবেন একটু বলেন। ওই সময় আব্দুল্লাহ তিনি বলেন, আমি জামারাতে যাব, আমি পাথর নিক্ষেপের জন্য, কঙ্কর নিক্ষেপের জন্য। কয় একটু প্রয়োজন ছিল, কয় এখন না, আমি একটু জামারাতে পাথর নিক্ষেপ করে আসি, তারপরে দেখা হবে। হযরতে আব্দুল্লাহ তিনি জামারাতে পাথর নিক্ষেপ করে ওই খাসাম গোত্রের নারীর সাথে দেখা করার কথা তিনি বলে গিয়েছিলেন, যার কারণে ডাইরেক্ট তিনি তার বিবি স্ত্রী আমেনার ঘরে তিনি চলে গেছেন। আরো জোরে বলেন। আমেনার ঘরে অবস্থানের পরে তার হঠাৎ ব্রেইনে আসলো, কি রে, যেই খাসাম গোত্রের নারীটা আমাকে কেন কি প্রয়োজনে ডেকেছিল, যাওয়া দরকার। তিনি আসলেন, আসার পরে বলল, তুমি কি প্রয়োজনে ডেকেছিলা বলো তো। কয় তুমি বলো, জামানাতে পাথর নিক্ষেপ যখন করছিলা, পাথর নিক্ষেপ করার পরে তুমি কি আর কোনো নারীর ঘরে গেছো? আব্দুল্লাহ বলেন, হ্যাঁ আমি গেছি আমার বিবি আমেনার ঘরে। জুরে সুবহানাল্লাহ খান। আমি গেছি আমার বিবি আমেনার ঘরে। ওই সময় খাসাম গোত্রের ওই নারী বলে, না 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 রে আব্দুল্লাহ, তোমার এখন আমার কোনো প্রয়োজন নাই। কারণ হলো, যখন তুমি আমার সামন দিয়া গিয়েছিলা, প্রথম সাক্ষাতের সময় আমি দেখেছিলাম তোমার দুই চৌকের মাঝে নূরে মুহাম্মদীর চমক। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তুমি যখন গিয়েছিলা তখন তোমার দুই চৌকের মাঝে নূরে মুহাম্মদীর সেই চমকটা আমি দেখেছিলাম, যাতে মনে হয়েছিল এমন জমিন থেকে আকাশ পর্যন্ত সব ফর্সা আলোয় আলোকিত করে গিয়েছিল। আমি লালায়িত ছিলাম। সেটা যদি আমার কাছে, যেহেতু তুমি আমেনার কাছে গেছো, এখন দেখতেছি তোমার সেই পেশানি মধ্যে সেই নূরে মুহাম্মদীর কোনো আলামত পাওয়া যাইতেছে। কারণ সেই নূরের আলামত পাওয়া যায় না। তার মানে তুমি যখন আমেনার করে গেছো, ওইখান থেকে এটা ট্রান্সফার হয়ে আমেনার কাছে চলে গেছে। আপনারা ভালো করে জানেন, মা আমেনা তিনি জানায় দেন, রে দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও, আমার ঘরে নূরের দুলাল নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার পেটের মধ্যে তিনি আমার গর্ভে তিনি আসলেন, আল্লাহ রাব্বিল কাবা, কাবার প্রভু মাওলার কসম করে বলি, মা সন্তান পেটে নিলে তার পেটের প্রতিচ্ছবি হয়, পরিবর্তন ঘটে, কিন্তু নূরের দুলাল মুহাম্মদ ইসলাম আমার পেটে আসাতে আমি কোনো পরিবর্তন অনুমান করতে পারি না। স্বাভাবিক বডির পরিবর্তন হয়, নিজেকে আগের চাইতে ভিন্ন মনে হয়, কিন্তু আমি আমেনা নূরের দুলালকে আমার কাছে পেয়ে যাওয়ার পর একটু আমি পরিবর্তন খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলে। সেই আমেনা আমার নবীকে তিনি গর্ভে ধারণ করেছেন। আমার নবী ঘর থেকে বের হয়েছেন, মা আমেনা রাস্তা দিয়ে তিনি হেঁটে যান, যেই রাস্তা দিয়ে হেঁটে যান সুগন্ধিতে ভরপুর হইয়া যায়। সুবহানাল্লাহ। আরবের মানুষগুলা আব্দুল মুত্তালিবের কাছে প্রশ্ন করে, রে আব্দুল মুত্তালিব, তোমার বৌমা যেই রাস্তা দিয়ে যায়, কথা বুঝেন, তোমার বৌমা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটা সুগন্ধে ভরপুর হইয়া যায়। আমরা জানতে চাই কি আছে তার সাথে, যে উনি রাস্তা দিয়ে হাঁটলে এত সুগন্ধিতে ভরপুর হইয়া যায়। সুবহানাল্লাহ। একটা পর্যায়ে মানুষের এত প্রশ্ন, আব্দুল মুত্তালিব তিনি চিন্তা করলেন এটা তো জানা দরকার, কথা বলে ঠিক না? এখন নিজের বৌমারা যে এই প্রশ্নটা তিনি কেমনে করবেন? নিজের বিবিকে তিনি ডাকলেন, বিবি আসো, আমাকে মানুষ প্রশ্ন করে আমার বৌমা এদিকে হেঁটে গেলে সুগন্ধিতে ভরপুর হইয়া যায়, সুগন্ধিটা কিসের একটু জানি।
আব্দুল মুত্তালিবের বিবি বললেন, আমি একা যাব না, আসেন আপনি আমার সাথে। তিনি তার স্বামীকে হাতে ধরে মা আমেনার কাছে যাইয়া বলেন, ওগো আমার বৌমা, মানুষ প্রশ্ন করে তুমি যেই রাস্তা দিয়া যাও, তুমি যাওয়ার পরে ওই রাস্তাটা সুগন্ধে ভরপুর হয়ে যায়। কি আছে তোমার সাথে যেই সুগন্ধে ভরপুর হয়ে যায় বলবা? ওরা জানতে চায়। ওই সময় মা আমেনা বলেন, ওগো আমার শ্বশুর আব্দুল মুত্তালিব সর্দার বিবিকে বলেন, শোনে নেন, আমি যখন ওই রাস্তা দিয়ে হাঁটি সুগন্ধে ভরপুর হয়ে যায়, এই ব্যবস্থা, এই সুগন্ধি আমার আগে আমার বডিতে ছিল না। আমার পেটে সেই নূরের দুলাল আসার পর থেকে এমন একটা সুগন্ধি এমনভাবে পরিস্ফুটিত হয় যে রাস্তা দিয়ে আমি হাঁটা শুরু করি, সেটা সুগন্ধি হয়ে যায়। বাথরুমে গোসল করি, গোসলখানা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। সেই জামাটা আমি পরি, জামাটা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। আমি যে পাত্রে হাত লাগাই, পাত্রটা পর্যন্ত সুগন্ধে ভরপুর হইয়া যায়। প্রিয় হাজরিন, আর কোনো বোঝার বাকি রইল না। যিনি আসতেছেন তিনি জেনা তেনা কেউ, একটু জোরে বলেন না, তিনি অভিন্ন একজন, যার সম্পর্কে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আল্লাহু আকবার। আমার এমন একজন নবীকে আল্লাহ পাঠাইছেন, যিনি জগতে যত ধর্ম আসে সব ধর্মের উপরে বিজয়ী করবেন। বিজয়ী ধর্ম এসে ইসলামটা, দ্বীনুল্লাহকে তিনি জয়ী রাখবেন। সাথে দিছেন কি? সুবহানাল্লাহ। যেই আমার আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, সাথে দিয়েছেন হেদায়াত এবং সত্য ধর্ম। এটিকে তিনি বিজয়ী করবেন সকল ধর্মের উপরে। সুবহানাল্লাহ জুড়ে খান। ইসলামটা সকল ধর্মের উপরে বিজয়ী করার জন্য আমার নবী এসেছেন। শুধু কি তিনি মক্কার নবী? শুধু মক্কাইকে বিজয়ী করবেন? নাও, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল আলমের নবী, যিনি কুল আলমের মধ্যে ইসলামটাকে তিনি বিজয়ী করবেন সকল ধর্মের উপরে, এমন একটি দায়িত্বভার দিয়ে আল্লাহ আমার নবীকে তিনি রবিউল আউয়াল মাসে জগতে প্রেরণ করেছেন। প্রিয় হাজিরিন, আজকে যেই নবীর বেলাদত শরীফকে সামনে নিয়ে আপনারা বা আমরা যে হাজিরা হতে পেরেছি, কথা বুঝেন নাই, আমরা যে প্রেজেন্ট হতে পেরেছি, এর চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ খান। সৌভাগ্য আর কি হতে পারে? আচ্ছা, আফসোসের বিষয়, আমরা সেই বেলাদুন নবী, ওয়ালাদাতুন নবী, আমরা মাউলিদিন নবী, সাথে ঈদ যুক্ত নবীকে একটু সালাম, আজকে ফতোয়াবাজি বিসর্জনের মধ্য দিয়া আজকে আমাদের ঐক্যের বিশাল বৃত্তকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। কথা বলে ঠিক না? আজকে এখন কিছু মানুষ আলেমদের ব্যাপারে সন্দেহান, তবে সব আলেম নয়, ওই আলেম যারা রাস্তাঘাটে ফতোয়াবাজি করে। কথা বলেন বাবা, ঠিক না? যারা রাস্তাঘাটে ফতোয়াবাজি করে, কেন রে বাবা তুমি ফতোয়াবাজি করো? মুরব্বীরা যেই কামঠারে ভালো মনে করতেন, তুমি ছেলে হইয়া এখন বলো না আব্বা তুমি কি বুঝবা, তুমি আদিম যুগের লোক আর আমি ডিজিটাল যুগের লোক। কথা বলে ঠিক না? আব্বা জিজ্ঞেস প্রশ্ন করে, তুমি কেমনে তুমি নিজের বুঝওয়ালা মনে করো? তুমি জানো না, তুমি কোদাল দিয়ে কোপাইয়া কোপাইয়া তুমি ধান বপন করেছো, আর আমি এখন মেশিন দিয়ে ধান লাগাই। ভালো কথা, আমি কোদাল দিয়ে বপন করেছি ধান, ডায়াবেটিসের ডো আমার এলাকায় ঢুকতে পারে নাই। কথা বলে ঠিক না? আর তুমি ডিজিটালাইজড হয়েছো, ডায়াবেটিস ছাড়া তুমি ফুলার উপায়, জোরে কোন উপায়? আজকে সন্তান হইয়া যখন বাবার উপরে মাতব্বরি করা হয়, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে কি আসবে না? আরো জোরে বলেন, আসবে কি আসবে না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে জগতে প্রেরণ করলেন, মা আমেনা তিনি জানায় দেন, শোনে নাও পৃথিবীর মানুষেরা, আমার নূরের দুলাল যে যখন আমার পেটের মধ্যে আল্লাহ তিনি দান করলেন, আরবে তখনকার সময় পানি গ্রহণের জন্য টিউবওয়েল ছিল না, মোটর ছিল না, সেখানে আপনার কি বলা যায় কূপ থেকে পানি উঠানো হতো। সব নারীরা বালতিতে রশি লাগাইয়া কূপে বালতি ছেলে দিয়ে পানি উঠায়। মা আমেনা বলছে নূরের দুলাল আমার পেটে, সুবহানাল্লাহ জুড়ে কন। আমি পানি আনতে যখন যাব, গর্তের পানিটা কূপের পানিটা আমি হাজিরা দিতে দেরি, একবারে সেই কূপের কানায় কানায় আসি আমাকে আমার বালতি বরণের জন্য সেখানে আমাকে হেল্প করতে দেরি করে না। সেই বালতিটা আমি বিনা কষ্টে রশি ছাড়া আমি এখানে মুখ থেকে পানি উঠাইয়ে নিয়ে যাই। কিতাবে সে ওই সময় কূপটার জবান আল্লাহ খুলে দিয়েছিলেন। আমেনাকে বলছে, রে আমেনা, তুমি জানো তোমার পেটে কে সেন? যদি একটু অনুমতি দাও, কষ্ট করে বাসা থেকে কূপ পর্যন্ত আসা লাগবে না, কূপের পানি তোমার বাসায় যাই আমরা হাজিরা দেব। আর একটু জোরে সুবহানাল্লাহ খান। এমন একজন নবী জগতে তাশরীফ এনেছেন, যেই নবী জগতে তাশরীফ যেই দিন এনেছেন, মা আমেনা তিনি জানায় দেন, তোমরা যাই না লো, আমি আবার নূরের দুলাল যখন জগতে আসলেন, আমি নিজে দেখেছি আমার নূরের দুলালকে আল্লাহ খতনা অবস্থায় তিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আর আমাকে জন্মের পরে মুসলমানি করাইতেইস, কথা বলে ঠিক না? আসাম রে ডরাইয়া কত ফুলা বাঞ্চে নানার বাড়ি যে 2-3 দিন থাকছে, প্রমাণ আছে না নাই? হ্যাঁ বাবা জুড়ে এখন আছে না নাই? এখন তো আজাম লাগে না, ডাক্তার সাহেবে এখন ইঞ্জেকশন দিয়া কাম সেরে ফেলে। আজাম এসে খতনা করেছে, আমার নূরের দুলালের খতনা আল্লাহ তিনি করায় দিয়েছেন, খতনা করা অবস্থায় তিনি জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ কর। শুধু তাই নয়, সন্তান জন্মগ্রহণ যখন করে উলঙ্গ হইয়া জগতে আসে, আমার নবীর বেলায় সেটা ভিন্ন ছিল। আমার নবীকে আল্লাহ জান্নাতের পোশাক পরাইয়া জগতে প্রেরণ করেছে। আমি জন্মের পরে আমি হোয়া হোয়া করে কেঁদেছি, আমার মা বলেছে। আর নবী রাহমাতুল্লিল আলামিন ইসলাম জগতে যখন তিনি এসেছেন, তিনি সেজদায় অবস্থায় পড়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নিঃসন্দেহে বোঝা যায় তিনি 10টা-15টা জন্মের মতো স্বাভাবিক এটা জন্ম নয়, এটি অস্বাভাবিক। যার কারণে আল্লাহ বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। নবী আপনি বলে দেন, যদি তোমরা ফজল প্রাপ্ত হও অথবা রহম প্রাপ্ত হও, রহমত প্রাপ্ত হও, ফালইফরাহু, তুমি খুশি প্রকাশ করো। সুবহানাল্লাহ। ফজল বলে যদি তোমরা অনুগ্রহ প্রাপ্ত হও, রহম প্রাপ্ত হও, রহমত প্রাপ্ত হও, খুশি প্রকাশ করো। এই খুশির সুবাদে আমরা আজকে যে আয়োজনটা করেছেন, নবীর জীবনী নিয়েই তো আলোচনা করা হচ্ছে, ঠিক না? নবীর বেলাদাতের, নবীর জন্ম মোবারক নিয়ে আলোচনা করা হচ্ছে। জগতে নবীজি কিভাবে এসেছিলেন, আমার নবীর আগমনটা কেমন। ওরা বলছে তার জায়গায় মিলাদুন নবীতে শিকার কিছু নাই, সব শিকা হলো সিরাতুন নবীতে। বেটা আম্মক, তুমি কি জানো না জন্ম না হলে জীবনের সূত্র কি খুঁজে পাওয়া যাবে? একটু জোরে বলেন। মানুষের জীবন আগে, সেটার আগে জন্ম। তুমি আমার নবীর বেলাদত শরীফকে অস্বীকার করছো, তুমি কি জানো যদি সেটিকে অস্বীকার করো, এটা নিঃসন্দেহে তোমার এটা শিরক তুল্য হওয়ার সম্ভাবনা থেকে যায়। আল্লাহ বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারোর থেকে জন্ম গ্রহণও করে নাই। জন্ম দেয়া এবং নেয়া থেকে আল্লাহ পবিত্র। আবার নবীর জন্ম হয়েছে, যদি মিলাদ নবীর জন্ম না মানো তাহলে তো আল্লাহর সাথে মিলিয়ে দিতেছ। নাউজুবিল্লাহ জুড়ে বলেন। মিলাদুন নবীর মধ্য দিয়ে আল্লাহ তার ওয়াহদানিয়াত, আল্লাহকে আল্লাহর জায়গায়, নবীকে নবীর জায়গায় রাখার সুযোগ বেলাদাত দ্বারাই সম্ভব, ঠিক কিনা বলেন? আজকে কেন তুমি কথাটা বলছো ভাইয়া? এটি একজন মানুষ, বিবেকওয়ালা মানুষ কখনো এমন কথা বলতে পারে না, কেমনে পারে না? নবী হচ্ছেন, তিনি বলছেন কি, আনা হাবিবুল্লাহ ওয়ালা ফখর। কথাটা মনে আছে? আমি আল্লাহর হাবিব, তবে আমার কোনো অহংকার মনে আছে কথাটা? কাল হাসরের কঠিন মাঠে আমি প্রথম সুপারিশ করব, শাফাতে কুবরা আমার দ্বারা হবে। সেই সুপারিশটা আমার আল্লাহ তিনি কবুল করবেন আমার প্রথমে, পরে উম্মত হবে, আমার কোনো ফখর
অহংকার নাই। জান্নাতে আমি প্রথম কদম ঢুকাবো, ওয়ালা ফখর, তবে আমার কোনো অহংকার নাই। আপনাদের কাছে জানতে চাই, যেই নবী বলছেন সেই দিন প্রশংসার লেওয়ায়ে হামদের পতাকা আমার হাতে থাকবে, সুবহানাল্লাহ কোন, যিনি হাবিবুল্লাহ, যিনি শাফাআতে কুবরা প্রথম সুপারিশকারী, তারটা আগেই কবুল হবে, যার কাছে লেওয়ায়ে হামদের পতাকা থাকবে, যিনি জান্নাতে প্রথমেই কদম ঢুকাবেন, নবী না ঢুকাইলে কেউ ঢুকাইতে পারবে? এই নবীর কি ব্যক্তিগত কোনো চিন্তা আছে? আরো জোরে কোন আছে? আরো জোরে বলেন আছে? এই নবীর ব্যক্তিগত কোনো চিন্তা নাই, কারণ আমরা জানি আমাদের আকীদা নবীর কোনো গুনাহ নাই, নবীর কোনো চিন্তা নাই, ঠিক কিনা বলেন? তাহলে নবীর যদি চিন্তা না থাকে, নবীর কোনো গুনাহ না থাকে, যেই নবী হলেন জান্নাতের মালিক, যেই নবীর হাতে থাকবে লেওয়ায়ে হামদের পতাকা, এই নবী তার জীবদ্দশায় পেটে পাথর বেঁধেছেন কেন? চাইলে নবীকে আল্লাহর থেকে জান্নাতি খাবার পার্সেল করে আলে খাইতে পারতেন না? জোরে কোন। নবী শিরা তালিযুক্ত কাপড় ইউজ করেছেন কেন? নবী কি চাইলে আল্লাহর থেকে জান্নাতি পোশাক এনে কি প্রতিদিন গায়ে দিতে পারতেন না? আমার নবী মক্কা ছেড়ে কেন মদিনায় গেলেন? আমার নবী উহুদের ময়দানে দান মোবারক কেন ভাঙ্গা হলো? নবী তায়েফের জমিনে জিসিম মোবারক থেকে রক্ত কেন ঝরানো হলো? নবী এতগুলো সহ্য করেছেন নিজের জন্য? একটু জোরে বলেন না। ১৫০০ বছর আগে আমার নবী তিনি জানায় দেন, উম্মত আনা আখিজুম বিহুজাসিকুম আনিন নার, রে উম্মত তোমরা যাই না লও, জাহান্নামের একদম কিনারায় তোমরা ছিলা, আমি তোমাদের কমর ধরে ধরে টেনে টেনে তোমাদেরকে আমি জান্নাতমুখী করে এনেছি, সুবহানাল্লাহ। আনা আখিজুম বিহুজাসিকুম আনিন নার, জাহান্নামের একদম কিনারে তোমরা ছিলা। প্রশ্নের জবাব দিবেন, জিনা করা এটা কি অপরাধ নয়? জোরে বলেন। ব্যভিচার করা এটি কি অপরাধ নয়? ছোট্টমণি মেয়েদেরকে জীবন্ত কবর দেয়া এটা কি অপরাধ নয়? অন্যের জমি জোরপূর্বক দখল করা এটা কি অপরাধ নয়? সব অপরাধ। যেখানে জুরজার মুল্লুকের নীতি জাহিলিয়াতের প্রত্যেকটা চিত্রই প্রমাণ করে এই অবস্থায় সব মানুষগুলা জাহান্নামের কিনারায় ছিল, ঠিক কিনা বলেন? আর এই জাহান্নামের কিনারে থাকা মানুষগুলাকে আনা আখিজুম বিহুজাসিকুম আনিন নার, আমার নবী টেনে টেনে তিনি এনেছেন, সুবহানাল্লাহ। এই নবী যিনি টেনে টেনে এনেছেন, যাদের তকদির ভালো, তিনি হয়ে গেলেন আবু বকর, তিনি হয়ে গেলেন আমার উসমান আলী। নবী বলে আমার হাতে টেনে আনা মানুষগুলার সংখ্যা হয়ে গেল ১,২৪,০০০। যেই নবীর চিন্তা নাই, যেই নবী জান্নাতে প্রথম কদম ঢুকাবেন, হাসরের মাঠে সুপ্রিম পাওয়ার নিয়ে যেই নবী কথা বলবেন, এই নবীর ব্যক্তিগত কোনো চিন্তা, যেই নবী আপনারে নিয়ে কাঁধে, আপনাকে নিয়ে নবী তার নিজের বাড়ি ছেড়েছেন, ঠিক কিনা বলেন? নিজে পেটে পাথর বেঁধেছেন, আপনি যেন জাহান্নামে না যান, আমার নবী কমর টেনে টেনে আপনাকে আমাকে ধরেছেন। এখনো শরীয়ত সুন্নাহ রেখে দিয়েছেন, মা আতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী যা কিছু নিয়ে এসেছেন এটাকে আমাদেরকে ধরতে হবে, কথা বলে ঠিক কিনা? আর যার থেকে বারণ করেছেন আমাদের ফিরে আসতে হবে। এটি আমার নবী, আপনি আমি যেন জাহান্নামে পড়ে না যাই, সেজন্য তিনি সব ব্যবস্থাপত্র ১৫০০ বছর আগে এমন একটা চরিত্র দিয়ে পৃথিবীর মানুষের কাছে তিনি নিয়ামত হিসাবে রেখে গিয়েছেন। তাই তো আমার আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আদর্শ শিখবা, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে তোমাদের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে, সুবহানাল্লাহ। একটু জোরে কোন। আপনি পরিবার নীতি দেখবেন আমার নবীর কাছে পাবেন। এখন তো আর মায়া দয়া কমে গেছে, সুন্নাত থেকে আমরা সরে গেছি, কথা বলেন ঠিক না? আগে গ্রামগঞ্জে রান্না করলে, এই করে রান্না হলে, ভালো তরকারি হলে একটা বাটি পার্সেল করে দেওয়া হতো, কথা বলে ঠিক না? এখন আপন নিজের বউ নিজে রান্না করে স্বামীরে কানে কানে কয়, বাজার যে আনছো কমপক্ষে তো ৫-৭ দিন নিতে হবে। স্বামীর ব্রেইন ধুলাই করিয়া নিজের পাশে থাকা নিজের ভাই তার পার্শ্বের ফ্ল্যাটে পার্শ্বের ঘরে এক বাটি তরকারি দিতে
স্বামী সেখানে প্রাচীর, স্ত্রী সেখানে প্রাচীর হইয়া যাইতেছে। কথা বলে ঠিক না? না, সেখানে দেওয়া যাবে না। আজকেই যেই নবী এত চমৎকার আদর্শ তিনি করে দিয়েছেন, নবী ১,৫০০ বছর আগে বলছেন, রান্না যখন করবা তরকারিতে একটু ঝুল বানায় দাও। তোমার ঘরের সদস্য সংখ্যা ৫ জন, মাছ যদি থাকে 5 পিস, মাছ তো দিতে পারবা না, অন্তত কারো মেহমানদারিতে ঝুল বাড়াই দিলেও একটু ঝুল দিয়ে মেহমানদারি করা যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। এমন একটি আদর্শবান নবী যিনি আনা আখিজুম বিহুজাজিকুম আনিন নার, জাহান্নামে পড়ে যাওয়া মানুষগুলোকে টেনে টেনে আনার জন্য তিনি এত কষ্ট করেছেন। সেই নবী জগতে তাশরীফ এনেছেন। এই দিনটাকে, এই সময়টাকে আমি খুশি প্রকাশ করব। আপনি ফতোয়া তালাশ করছেন, সুজা কথা, নবীর মহব্বতের কোনো বিষয়ে ফতোয়া তালাশ করার কোনো লাইন, আরো জোরে বলেন লাইন। কেমন করে আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীর অনুসরণ করো। কার অনুসরণ? নবীর অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর প্রতি ভালোবাসা হয়ে যাবে। সুবহানাল্লাহ, একটু জোরে কোন। কার ভালোবাসা হবে? জোরে বলেন, কার? আল্লাহর। আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। এখন নবীর মহব্বত, প্রিয় ভালোবাসা হইয়া আমি আমার নবীর বেলাদাত শরীফে আমি এমন আয়োজন করব, আমি তাবারক বিতরণ করব, মহব্বতের খাতিরে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলবো। সুস্পষ্ট কথা, নবীর মহব্বতের সাথে কোনো ফতোয়া চলে না। ঠিক কিনা বলেন? কিসের ফতোয়া? তুমি যদি ফতোয়া মারো যে ইয়া নবী সালামু আলাইকা, এটা গ্রামারগতভাবে বলাটা তো ঠিক হবে না। তুমি যদি বলো নবী বলেছেন আসসালামু কাবলাল কালাম, যে তুমি প্রথমে সালাম দিবা পরে জিজ্ঞেস করবা, তাহলে আগে ইয়া নবী বলে ডাক দাও, পরে সালাম দাও কেন? আমি বলবো ভাই, তোমার আমার চাইতে গ্রামার আর এই হাদিসের ব্যাখ্যা আর এখানে ভুল আছে কিনা একটু বেশি ভালো জানে যিনি আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই। কথা বলে ঠিক না? আপনার আমার চাইতে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই ভালো জানেন না? বেশি জানেন না? যিনি বুখারীর প্রথম, যিনি বঙ্গানুবাদ করেছেন, তিনি বুখারী অনুবাদ করতে যাই একটা পর্যায়ে নবীর জীবনী আলোচনায় তিনি তার কিতাবে লিখেছেন ইয়া নবী সালামু আলাইকা। সুবহানাল্লাহ খান। রুহানি বাবা তিনি সেখানে নবীকে বলছেন ইয়া নবী সালামু আলাইকা, আর আমি আমার জায়গায় বলছি না, এটা তো হবে না। নবী বলেছেন আসসালামু কাবলাল কালাম, আগে সালাম দিবা পরে জিজ্ঞেস করবা। তুমি আগেই ডাক দিলা ইয়া নবী, তুমি তারপরে বললা সালামু আলাইকা। এটা হাদিসের আমলের বিপরীত, এটা হলো শয়তানি যুক্তি। ঠিক কিনা বলেন? যিনি এই যুক্তি দিয়েছিলেন সেই দিন দেখলাম তিনি আরেকটা যুক্তি দিছেন, নাম দিছেন মিলাদ মাহফিল। তাহলে সেখানে আপনি সূরা ফাতিহা পড়েন কেন? সূরা ফাতিহা পড়া এটাকে মিলাদ? চিন্তা করছেন যুক্তিগুলা কেমনে উপস্থাপন করা হয়? কুল হু আল্লাহ পাঠ করেন, এটাকে মিলাদ। কুল আউযু বিনাস ফালাক যে আপনি পাঠ করেন, এটাকে মিলাদ। তিনি প্রশ্ন করছেন, যদি বলেন না, তাহলে আপনি মিলাদে আপনিই তো বলতেছেন সূরা ফাতিহা পড়েন, আপনি বলছেন ফালাক নাস পড়েন, আপনি বলছেন ইখলাস পড়েন। কথা বলে ঠিক না? তাহলে আপনি আবার এখানে মিলাদ মাহফিল নাম দিলেন কেন? এমন আজগবি প্রশ্নগুলো আমাদের কাছে এনে আমাদেরকে ড্রাইভার্ট করার চিন্তা হচ্ছে, কাজ হবে না। ওয়ারাফানা লাকা যিকরাক, নবীর জিকিরকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে, আলা রেখেছে। নবীর জিকির কেউ যদি না করে, আল্লাহ তার নবীর শানকে জিকিরকে বুলন্দ করে দিয়েছে, এটি বুলন্দই থাকবে। জর্রা পরিমাণ নবীর জিকিরের কমতি হবে আর জোরে বলেন কমতি হবে না। ইজা যুকিরতু যুকিরতামাই, যেখানে আল্লাহ তার আলোচনার স্থান রেখেছেন সেখানে আমার নবীর আলোচনা জিকিরের সুযোগটা আল্লাহ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তিনি কেমন নবী? যেই নবীর ব্যক্তিগত কোনো চিন্তা নাই, যিনি জান্নাতে প্রথম কদম ঢুকাবেন, যেই নবী লেওয়ায়ে হামদের ওই পতাকা যার হাতে থাকবে, যেই নবী কাল হাসরের কঠিন মাঠে তিনি শাফাআতে কুবরা সুপারিশ করবেন, এই নবীর ব্যক্তিগত কোনো চিন্তা নাই। এমন একজন নবী আপনার জন্য উম্মতি বলে কান্দে। আজও যদি আপনার মদিনা মুনাওয়ারায় আমার নবী তিনি উম্মতের জন্য বসে বসে কাঁদে, জোরে কোন সুবহানাল্লাহ।
ওয়ালাউ আন্নাকুম ইজ্জালামু আনফুসাহুম জাউক, যদি কেউ, আল্লাহ বলছেন যদি কেউ নিজের নফসের উপরে জুলুম করে, নবী আপনার কাছে এসে হাজিরা দেয়, কথা বুঝছেন, হাজিরা দেয়, আপনার কাছে এসে হাজিরা দেয়, আর সেখান থেকে কামামাঙ্গনা করে আল্লাহর কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহর সাথে সাথে তার মোনাজাতটা আমি কবুল করে নিব। আরো জোরে একটু সুবহানাল্লাহ বলেন। মোনাজাত কে কবুল করে নেবেন? আল্লাহ। এখন এই আয়াতটা কি মানসুখ? যদি বলে এটা আয়াত রহিত হয়ে গেছে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু ইলা আখিরিল আয়া, এটা মানসুখ, এটা রহিত হয়ে গেছে। যদি বলো তুমি তো কিয়ামত পর্যন্ত আয়াত যে এটা আইন রহিত, ব্যান হয়ে গেছে, এটি বলা তোমার অধিকার নাই। আজও যদি মদিনা মুনাওয়ারায় যাইয়া নবীর কাছে যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের নফসের উপরে জুলুম করে আপনার রওদায় আপনার কদমের কাছে চলে এসেছি, আপনি একটু আমার আল্লাহর কাছে আপনি বলেন, আর নবীকে ওসিলা ধরে যদি মোনাজাত করে, তার মোনাজাত এখনো আল্লাহ ফেরায় দেবে? আরো জোরে বলেন, দেবে? যে আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আর কেমন নবীর জীবদ্দশায় নবীর উম্মতের প্রতি কেমন মায়া, সুবহানাল্লাহ। একটা ওয়াকিয়া সংক্ষিপ্তকারে আপনাদেরকে বলছি। একজন সাহাবী ছিলেন, খুবই সহজ সরল সাহাবী। আমাদের সমাজে অনেক সহজ সরল মানুষ থাকে না, বলে না আমরা যে উনি সরল সোজা মানুষ, কয় না অনেক সময়। উনি সহজ সরল একবারে সাহাবী ছিলেন, কথা বুঝতেছেন? এই সহজ সরল সাহাবীর কাছে একজন বিধর্মী আয়েশা একবার জিজ্ঞেস করলো যে বলো তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ব্যাপারে তার সিদ্ধান্তটা কি আছে? তিনি কিছু বলেন নাই, শুধু হাত দিয়ে ইশারা দিছেন, কথা বুঝতে পারছেন? মুখ দিয়ে কিছু বলে নাই, হাত দিয়ে কি মানে ধরবেন আর খবর আছে। এই কথা শোনার পরে এই বিধর্মী একটা হাসি মুখে দৌড় দিস, কথা বুঝতেছেন আপনারা? ওই সময় ওই সাহাবী তিনি চিন্তায় পড়ে গেলেন, কি রে আমারা জিজ্ঞেস করলো মুহাম্মদ ইসলাম আমাদের ব্যাপারে, তাদের ব্যাপারে সিদ্ধান্তটা কি? আমি মুখে তো কিছু কইলাম না, হাত দিয়ে একটু ইশারা দিলাম, এখানে হাসি মুখে দৌড় দিল কেন? আমি কি আমার জায়গা থেকে আমার নবীর গোপন কোনো তথ্য ফ্লাশ করে দিয়ে দিলাম কিনা? আল্লাহু আকবার। ওই সাহাবীর নাম করলেন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার জায়গায় তিনি চিন্তা করলেন আমি আমার নবীর কোনো গোপন তথ্য ফ্লাশ করে দিয়ে দিলাম কিনা। এই চিন্তার জায়গা থেকে তিনি একটা রশি আনলেন নিজের জায়গায়। রশিটা এনে মসজিদে নববীর একটা খুঁটির সাথে নিজের বডিখানাকে তিনি বেঁধে নিলেন। আল্লাহু আকবার। রশিটা এনে মসজিদে নববীর খুঁটির সাথে পুরা বডিরে তিনি বেঁধে ফেলেছেন। তার চিন্তা হলো নবী সকালে আসবেন, আয়েশা দেখবেন আমার বডিটা, ফজরে এসে দেখবেন মসজিদে নববীর খুঁটির সাথে বাঁধা আছে। ঠিক ওই সময় নবী জানতে চাইবেন, আর আমি নবীর মাধ্যমে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা করায় নেব। একটু জোরে সুবহানাল্লাহ খান। আমার নবী মসজিদে নববীতে তিনি কদম রাখলেন। আয়েশা দেখেন আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রশি হাতে নিয়ে মসজিদে নববীর খুঁটির সাথে বডিখানাকে তিনি বেঁধে ফেলেছেন। জানতে চাইলেন রে সাহাবী আবু লুবাবা, কেন তোমার বডিখানা তুমি বেঁধে নিলে এই খুঁটির সাথে, বলো তো। ওই সময় আবু লুবাবা তিনি ওই ঘটনা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই বিধর্মী ব্যক্তিটা আমার কাছে জানতে চাইছে আপনার সিদ্ধান্তটা কি তাদের ব্যাপারে। আমি কিছু কথা মুখ দিয়া বলি নাই গো নবী, শুধু হাত দিয়ে আমি ইশারা করেছি। ওই ইশারা করাতে সেই লোকটা আমার সামনে থেকে হাসি মুখ নিয়ে বিদায় নিয়েছে। আমি চিন্তা করলাম আমি আমার জায়গায় আপনার গোপন কোনো তথ্য আমি ফ্লাশ করে দিয়ে দিলাম কিনা। আল্লাহু আকবার। গোপন কোনো তথ্য ফ্লাশ করে দিলাম কিনা। আর যদি আমি গোপন কোনো তথ্য ফ্লাশ করে দেই তাহলে আমি একজন অপরাধী, কথা বলে ঠিক না? আর আমি যদি অপরাধ করি কাল হাসরের কঠিন মাঠে নবী আপনার শাফাআত থেকে আমি মাহরুম হব। আর আপনার শাফাআত থেকে মাহরুম হলে আমি আল্লাহর দয়ায় আমি জান্নাতের মেহমান হওয়ার আর সুযোগ থাকবে না। ওই সময় আমার নবী তিনি একটা জান্নাতি মুস্কি হাসি দিলেন। বাস্তবে এটা কি কোনো অপরাধের তালিকায় পড়ে? জোরে বলেন, অপরাধের তালিকায় পড়ে? নবী যে একটা জান্নাতি হাসি দিলেন, কি রে আবু লুবাবা, এটা কি গুনাহ? কই ইয়া রাসূলুল্লাহ, এখন কি করতে হবে বলো? বলে আপনি এখন আল্লাহর কাছে হাত উঠান আর আমার জন্য ক্ষমা করায় নিয়ে আসেন। সুবহানাল্লাহ জুড়ে কোন।
ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউক, যদি কেউ নিজের নফসের উপরে জুলুম করে নবী আপনার কাছে এসে হাজিরা দেয়, আল্লাহু আকবার, আর তার জন্য ক্ষমা মাঙ্গনা আপনি করেন, ক্ষমা প্রার্থনা করেন, আমি আল্লাহর সাথে সাথে আপনার মোনাজাত কবুল করে নিব। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আমার নবী তিনি বললেন ঠিক আছে আমি আল্লাহরে বলে দিব, মনে আল্লাহকে বলবো না, তিনি ক্ষমা করে দিবেন। আবু লুবাবা সহজ সরল একজন সাহাবী কয় না হবে না, আপনি এখনই আল্লাহর কাছে হাত উঠান। সুবহানাল্লাহ জুড়ে খান। এটা মহব্বত, এটা ভালোবাসা। একটা পর্যায়ে আমার নবী তিনি হাত উঠাইলেন, আমার আল্লাহ তিনি জানাইলেন বন্ধু আমি আপনার আবু লুবাবাকে ক্ষমা করে দিয়েছি। ওই সময় আমার নবী তিনি জানাইলেন রে আবু লুবাবা, আমার আল্লাহ তোমারে ক্ষমা করে দিয়েছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আল্লাহ যারা আমাকে ক্ষমা করেছেন এটা তো আমি শুনি নাই, আপনি শুনেছেন। সুবহানাল্লাহ, আমি শুনি নাই, আপনি শুনছেন। এখন আপনি নবী কয় এখন কি করতে হইব? কই যে আল্লাহ ক্ষমা করেছেন, আমি তখনই বুঝবো, মনে শান্তি পাবো যদি আপনি আমার বডির রশিখানা ওই খুঁটি থেকে নিজের হাত মোবারক দিয়ে খুলে দেন। কত বড় মায়ার নবী, নিজের হাত দিয়া রশিটা তিনি খুলে নিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। এমন একজন সুপ্রিম পাওয়ারফুল নবী, যেই নবী কে আল্লাহ তিনি পাওয়ার প্রদান করেছিলেন মুস্তাজাবুদ দাওয়া। সকল নবী রাসূলগণ এই গুণে গুণান্বিত। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? স্পেশাল কিছু মোনাজাতের পাওয়ার আল্লাহ দান করেছেন। আদম থেকে ঈসা সকল নবী রাসূলগণ স্পেশাল মোনাজাতটা দুনিয়ায় করে শেষ করে ফেলেছে। কথা বুঝেন নাই? সবার দুনিয়া শেষ, আর আমার নবী কয় না ওই স্পেশাল মোনাজাত এখানে শেষ করব না, ওটা রিজার্ভ রাখলাম। ব্যাংকে টাকা রাখে কেন মানুষ? কথা বুঝেন নাই? সিডর আসলে, আইলা আসলে, করোনা আসলে, কথা বলে ঠিক না? বন্যা দান খাইয়া গেলে ব্যাংক থেকে বাহির করবার বইয়ে বইয়ে খাবে, এই তো রিজার্ভে রাখে মানুষ, তার অভাবের সময় এটা ব্যয় করবে। কথা বলেন ঠিক না? আমার নবী যিনি মুস্তাজাবুদ দাওয়া, আমার নবীর প্রত্যেকটা মোনাজাতি আল্লাহ কবুল করেন। তারপরেও মুস্তাজাবুদ দাওয়া স্পেশাল কিছু মোনাজাত আমার আল্লাহ সকল নবী রাসূলগণকে এই সুযোগ সম্মান দান করেছে। আমার নবীর বেলায়ও তাই ছিল। যখন উহুদের ময়দানে আমার নবীর দান মোবারক শহীদ করা হলো, আল্লাহর পক্ষ থেকে ওই ফেরেশতা এসে বলছেন আপনি আল্লাহর কাছে যেহেতু মুস্তাজাবুদ দাওয়া নবী যেই মোনাজাতটা আপনি করবেন ওই মোনাজাতটাই তো আল্লাহ কবুল করে নেবেন, আপনি একটু করেন। নবী কয় না এখন করব না। তায়েফের জমিনে রক্ত জিসিম থেকে জোহানো হয়েছে, ওই আল্লাহর পক্ষ থেকে পাহাড়ের দায়িত্ব থেকে ফেরেশতা এসে বলছেন আপনি মুস্তাজাবুদ দাওয়া নবী এই দোয়াটা করেন, পুরা তায়েফবাসী একবারে তামা হইয়া যাবে। নবী কয় না করব না। সুবহানাল্লাহ। নবী বলছে আমি এই দোয়াটাকে রেখে দিলাম, কাজে লাগবে ইনদাল কিতাব, ইনদাল মিজান, ইনদাল ফুল সিরাত, যে তিনটা জায়গায় আমার উম্মত বেফানা হইয়া যাবে। সুবহানাল্লাহ। ইনদাল কিতাব, ইনদাল মিজান, ইনদাল ফুল সিরাত, কঠিন একটা মুহূর্তে আমার উম্মত বেফানা হবে। ইনদাল কিতাব, রেজিস্টার খাতা বের করার সময় উম্মতের যা আমলনামা দেখা হবে আমি সেখানে দাঁড়ায় থাকবো, আর ওই যে স্পেশাল মোনাজাত কাজে লাগাই আমার উম্মতকে সাফা করে আল্লাহতে ক্ষমা করায় নেব। ইনদাল ফুল সিরাত, ওই ফুল সিরাতের ওই সাঁকু ওই ব্রিজের কোণায় আমি দাঁড়ায় থাকবো। আমার উম্মত যদি বিপদে পড়ে যায় ওই সময়ে দোয়াটার আমি কাজে লাগাই আমার উম্মতকে সাফা করে আল্লাহ থেকে ছুটাইয়া জান্নাতের মেহমান বানায় দেব। ইনদাল কিতাব, আর একটা হলো ইনদাল মিজান, নেকি বদির পাল্লা যেটা ওজন করা হবে আমার নবী সেখানে দাঁড়াইয়া থাকবে। যেই নবী আপনার জন্য জগতে কদম রাখার সাথে সাথে কাঁধে, যেই নবী গোটা লাইফ আপনার জন্য কাঁধে, এখনো কাঁধে, হাসরের কঠিন মাঠে আমার নবী তিনি কেমন পেরেশানি হবেন শুধু উম্মত, শুধু উম্মত বলে পবিত্র কোরআন এসছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো আপনাকে আল্লাহ এত দিবেন যতক্ষণ আপনি সন্তুষ্ট না হবেন। সুবহানাল্লাহ। সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আল্লাহ আপনার খালি দিতেই থাকবেন।
এই আল্লাহ আমার নবীর এত ভালোবাসা, আমি মুকদ্দমায় বলেছিলাম, নবীকে কখনো বেজার অবস্থায় আমার আল্লাহ দেখতে চায়? চিন্তাশীল নবীকে দেখতে চায়। একবার জিবরিল আলাইহিস ইসলামকে বললেন, আমার আল্লাহ, জিব্রাইল যাও, আমার বন্ধু কেন চিন্তা নিয়ে বসে আছে, বিমূর সমক মোবারক নিয়ে কেন বসে আছে, আমার বন্ধুর কাছে যাও, যাই একটু জানো। জিবরিল আলাইহিস সালাম তিনি আসলেন, আসার পরে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো চিন্তা নাই, আপনি ওই জান্নাতের মালিক। আল্লাহু আকবার বলেন। আপনার হাতে থাকবে লেওয়ায়ে হামদের পতাকা, হাসরের কঠিন মাঠে আদম থেকে ঈসা কেউ কথা বলার সাহস রাখে না, আপনি তো রাখেন। ও নবী, আপনি এত সুপ্রিম পাওয়ারফুল নবী হওয়ার পরে কেন গো নবী আপনি এত চিন্তাশীল থাকেন, এত বিমূর্ষ আপনি কেন থাকেন? ওই সময় আমার নবী তিনি জানাই দেন, আমার কোনো গুনাহ নাই, আমার কোনো চিন্তা নাই, আল্লাহ আমার এত কিছু দান করলো, আমার কোনো ব্যক্তিগত টেনশন নাই রে ভাই জিবরাইল। তবে যাই না লো, আমার একটাই টেনশন, শুধু আমার উম্মত। নবীর একটাই টেনশন, শুধু আমার উম্মত। সুবহানাল্লাহ জুড়ে বলেন। তোমার জন্য নবী কাঁদে। আজকে একজন বয়োজ্যেষ্ঠ আলিম নবীর সুমহান শান নিয়ে কথা বলছেন, ওনার বয়ানটারে তুমি মৌজু বলিয়া, জয়ীব বলিয়া বাজারে বিচরণ করতেছ। কথা বলেন। আরেকজন দেশের মুহাক্কিক আলেম তিনি বলছেন, যদি বলে উনি জয়ীব বলে, হাদিস রাখো বুঝলাম, কোরআনে আমার নবীর কত শান আল্লাহ বলেছে, কোরআনের রেফারেন্স দিয়া তোমাদের মুখে তো নবীর এমন শান আমরা শুনতে পাই না, ঠিক কিনা বলেন? কেন তুমি কোরআন দিয়া বলো না কেন? কোন দিন বলেছো, কখন বলেছো? খালি ইসলাহি বয়ান, নিজের জায়গায় কান্না করতে করতে ইউটিউব একবারে গরম করি ভালা ইতিহাস। কথা বলে ঠিক না? কত খালেস মুখলিস তুমি তোমার জায়গায় কান্নাকাটি করো। তুমি কি জানো না, ওয়ারাফানা আলাকা যিকরাক, যেই নবীর জিকিরকে আল্লাহ আকাশচুম্বী করেছে, তার জিকির এই বিষয়ে আলোচনা করা, নবীর জীবনকে নিয়ে আলোচনা করা, এটা ইবাদত, ঠিক কিনা বলেন? সত্যকে কখনো ছাপা দিয়ে রাখা যায়? আরো জোরে বলেন, যায়? আজকে বাংলাদেশের সর্বজন একজন শ্রদ্ধেয় আলেম মুফতি মিজানুর রহমান সাইদ সাহেব, বারাকাল্লাহু ফি উমরি, তিনি তার বক্তব্যে সেই দিন ঈদে মিলাদুন নবীর ইসলামী ফাউন্ডেশনের সেই প্রোগ্রামে বলেছেন, নবীর শান নিয়ে আলোচনা করা এটা ইবাদত। এই ওয়াজগুলো তো আমরাও করতেছি, আমাদের মুরব্বীরাও করতেছে। কথা বলে ঠিক না? মিলাদুন নবীর মাহফিলে তো আমরা এইগুলাই করি, তাহলে আমাদের বেলায় ফতোয়া দেও কা ভাই? কথা বলে ঠিক না? কেন ফতোয়া দেও? এই জন্য আশ্চর্য হয়ে যাওয়ার কথা, দেরি নয়, বেশি দেরি নয়, ইনশাআল্লাহ নবীর শানকে আল্লাহ এত আকাশচুম্বী করেছেন। কাফের কুফাররা যখন আমার নবীর সামনে প্রথমে কেউ ছিল না নবীর পক্ষে, একটা পর্যায়ে নবী বিনা যুদ্ধে, বিনা রক্তপাতে মক্কা বিজয় করেছেন। এই বাতিল নবী বিদ্বেষী গুস্তাখে রাসূলটা একদিন নিপতিত হবে সেই গর্তের ভিতরে, আর নবীর শানকে এমনি আলা বুলন্দিত করে নেবে, ঠিক কিনা বলেন? কেমন ছাপাইয়া রাখবা? অসম্ভব, কোনোভাবে ছাপাইয়া রাখার সুযোগ। আজকে আফসোস করে হযরত মাওলানা নজরুল ইসলাম কাসিমি সাহেব, আল্লাহর বান্দা, বলছেন কিতাব পড়ো। জোরে বলেন, কি পড়ো? কিতাব পড়ো। উনি আক্ষেপ করে বলছেন, পড়বা কেমনে? ফেসবুক লইয়া আসো, হোয়াটসঅ্যাপ লইয়া আসো, সারা রাত্রে কাটাবে। সাবধান করে দিলাম, নবীর সুমহান শান নিয়ে আর কথা বলে সমাজ এবং জাতিকে বিভক্ত করতে আর চাইও না, ঠিক কিনা বলেন? একবারে আস্থা করে নিমজ্জিত হয়ে যাবা। নবীর শানে বেয়াদবি করে কেউ পার পায়? আর জোরে বলেন, পায়? বরঞ্চ নবীর সুমহান শানে আলোচনা করে, নবীর শানকে নিয়ে আলোচনা করে, নবীর স্পর্শে থেকে নিজের জীবনকে ধন্য করা, ওই মানুষগুলা সোনার মানুষ, ওই মানুষগুলা প্রিয় মানুষ যারা হয়েছেন আবু বকর, ঠিক কিনা বলেন? হয়েছে ওমর, হয়েছে হযরতে উসমান, হযরতে আলী, 1,24,000 সাহাবায়ে কারাম। অতএব নবীর সুমহান শান নিয়ে কোনো উল্টাপাল্টা কথা বলা যাবে?